वन्देऽहं श्रीगुरुश्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं शास्त्रजातं सहगणरघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं श्रीकृष्णचैतन्यदेवं श्रीराधा कृष्णपादान् सहगणललितां श्रीविशाखान्वितांश्च निगमकल्पतरुर्गलितं फलं शुकमुखादमृतद्रवसंयुतं पीबतो भावयतरसमादयन् मुहुरहो रसिका भुवि भावुकाः श्रूयतां श्रूयतां नित्यं गीयतां मुदा चिन्ततां भक्ताश्चैतन्यचरितामृतम् वंशाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे श्री गुरु प्रेमानंद निताय गौर हरे हरे जय गुरु जय जगन्नाथ जय श्री ताईचाँद श्री जगन्नाथ देवेर रथयात्रा चलছে সেই উপলক্ষে আমাদের সুদর্শন সংঘে যে 7 দিন ব্যাপী রথযাত্রার জন্য যে অনুষ্ঠান সেই অনুষ্ঠানে শ্রী জগন্নাথ দেবের সেবার সৌভাগ্য লাভ করেছি। এই সারা ভারতবর্ষে অনেক জগন্নাথ বিগ্রহ রয়েছে। এই জগন্নাথের নাম পতিত পাবন জগন্নাথ। জগন্নাথ মানে জগতের নাথ যিনি। স্কন্দ পুরাণে জগন্নাথের রথের বর্ণনা করতে গিয়ে একটা খুব সুন্দর শব্দ প্রয়োগ করেছে, ভারী সুন্দর বেদব্যাস। রথকে বললেন আসন বিগ্রহ। রথের নাম আসন বিগ্রহ। রথ কি? আমরা রথ বলতে বুঝি জগন্নাথ যার উপরে বসে এক জায়গা থেকে আরেক জায়গায় যান, অর্থাৎ মন্দির থেকে মাসির বাড়ি পর্যন্ত যে গমন, সেইটাকে বলে রথযাত্রা। আর যার উপরে চেপে জগন্নাথ যান তাকে বলা হয় রথ। জগন্নাথের রথ। তো এখন স্কন্দ পুরাণ খুব সুন্দর শব্দ দিল আমাকে। কদিন আগে এক সাধিকা ধরে শব্দটা বলালেন এবং বললেন, অনেক গ্রন্থ লিখেছেন তিনি স্মৃতিকথা। স্মৃতি তিনি আমাকে বললেন এইখানটা পড়ুন ভালো। জগন্নাথের রথকে বলা হচ্ছে আসন বিগ্রহ।
আসল বিগ্রহ কেন না, বলদেব যিনি তিনি ধরণীকে ধরে আছেন, পৃথিবীকে ধরে আছেন বলদেব। তাহলে বলদেবকে ধরণী ধর বলা হয়, ধরণীকে ধরে আছেন যিনি অনন্তনাগ রূপে। এবার যিনি জগৎকে ধরে আছেন তাকে ধরবে কে? বলদেবকে ধরবে। আমরা কীর্তন করি আরতির সময় সপ্ত ভরত ধরণী ধরণ, সন্ধ্যা আরতি কীর্তন উঠে আছে সপ্ত ভরত ধরণ। তো জগন্নাথ এখন বলদেবকে ধরবেন কে? আবার তত্ত্বটা একই, যিনি জগন্নাথ তিনি বলদেব তিনি সুভদ্রা, কে কম দ্বিতীয় নাস্তি। এখন রথে আসে, ধরবেন কে? জগন্নাথ নিজে। জগন্নাথের রথ যেমন নিতাই চাঁদ বলদেব তত্ত্ব, ঠিক তিনি বলদেবকে ধরবেন কে? জগন্নাথ। তাই রথের আরেকটা নাম আসন বিগ্রহ। এই রথ যিনি তৈরি করেন, আমরা বলি পান্ডারা তৈরি করে, কিন্তু শাস্ত্র বলছেন চর্চিত আমাদের দেবী আছে, সেই দেবীর তত্ত্বাবধানে এই রথটা তৈরি। আর যারা আমরা পুরীতে গেছি রথে, জগন্নাথ দর্শন করি, জগন্নাথের চোখগুলো দেখবেন বড় বড় গোল গোল, উড়িয়া পান্ডারা বলে চকা নয়ন, মানে গোল গোল চোখ আর লাল। তো গোল কেন? ওখানে পুরাণে একটা খুব সুন্দর কথা বলছেন। পুরাণে বলছেন যে হবেই তো গোল। আর লাল কেন বললেন? পদ্মগর্ভ অরণিক সনম। ভগবানের চোখের বর্ণনা আমরা পটল চেহারা, পদ্ম নেত্র তো বলা আছে সকলের জায়গাতে, অরবিন্দ নেত্র বলা আছে। তো পদ্ম যখন প্রস্ফুটিত হয় তখন বলি হয়, আর ভিতরটা লাল কেন? পদ্ম গর্ভ অরণের সনম। পদ্ম ফুলের ভিতরটা যেমন হয় সেরকম অরণের সনম, ওই রকম। পদ্মের গড়ের ভিতরটা একটু হলুদ থাকে, গোল থাকে। আর লাল কেন বললেন? শ্রীমতী রাধার জন্য চিন্তা করে করে চোখটা লাল হয়েছে, সারাটা জেগেছে আসতে আসতে। এইরকম অবস্থা। জগন্নাথের চোখ লাল। আর জগন্নাথ মন্দিরে যারা ভিতরে ঢুকে দেখবেন ওখানে হনুমান দিয়ে রয়েছে, অনেক বিগ্রহ, তার মধ্যে হনুমানজি। তো সারা ওই জগন্নাথ মন্দির চারপাশে 4 জন হনুমানজি রয়েছে। তো একজন হনুমানের নাম হচ্ছে হনুমানজি, তপস্বী হনুমান, কানপাতা হনুমান। কানপাতা হনুমান যিনি, তাকে নিয়ে খুব সুন্দর প্রসঙ্গ সমাপ্ত করা রয়েছে। কানপাতা হনুমান এখন যখন নারায়ণের সঙ্গে লক্ষ্মীর বিয়ে হলো, অর্থাৎ জগন্নাথ এবং লক্ষ্মীর যখন বিয়ে হলো, তো লক্ষ্মীর বাপের বাড়ি কোথায়? সমুদ্র, সাগর, সমুদ্র। সমুদ্র উদ্ভূতা, সাগর উৎপন্না। তাহলে সমুদ্র হচ্ছে জগন্নাথের শ্বশুর বাড়ি, তাই তো? সমুদ্র থেকে জন্ম মহালক্ষ্মী। তাহলে মহালক্ষ্মীর শ্বশুর, মহালক্ষ্মীর বাড়ি হচ্ছেন সাগর, সমুদ্র। এখন সমুদ্রে দিনরাত গর্জন হচ্ছে, শব্দ হচ্ছে, শব্দ হচ্ছে।
এবার পুরীতে সব জায়গায় সমুদ্রের শব্দ পৌঁছায়, জগন্নাথ মন্দির প্রবেশ করে না। তো জগন্নাথ সমুদ্রকে বলে, দেখো তুমি দিন রাত বর্জন করছো, আমার কিন্তু ঘুমের ব্যাঘাত হবে, আমার ঘুমেতে সমস্যা হবে, একদম শব্দ করবে না। সমুদ্র বলল, প্রভু আমার থেকে স্বভাব বর্জন করা, বলে না যেন আমার ঘরে না পৌঁছায়, মন্দিরে না পৌঁছায়। আচ্ছা ঠিক আছে। তারপর হনুমানজিকে বললেন, জগন্নাথ তুমি এক কাজ করো, সমুদ্রের শব্দদিন এখানে না আসে পৌঁছা, তুমি সেইভাবে কান পেতে থাকো। তো সমুদ্র কান, এই হনুমানজি কান পেতে রয়েছে। হনুমানজি কান পেতে রয়েছেন যাতে সমুদ্রের গর্জন মন্দিরে প্রবেশ করতে পারে। জগন্নাথ মন্দিরে কান পাতা হনুমানজি রয়েছে। অষ্ট মহাভোজ হনুমানজিও রয়েছে। তিনি কিরকম? মহাবীর, যার 8টি হাত। এর পেছনে একটা প্রসঙ্গ ভারী সুন্দর রয়েছে কাহিনী। সেটি হলো হনুমানজি, সুদর্শন চক্র, তার মনে একটু অহংকার হয়েছে চক্রের, যে আমি সবসময় নারায়ণের সঙ্গে থাকি, ভগবানের সঙ্গে থাকি। আমি সবসময় থাকি, কখনো ছেড়ে যাই না। সুদর্শন চক্রের মনে একটু অহংকার, একটু অভিমান হয়েছে। এখন আমাদের ভগবান কৃষ্ণচন্দ্র জগন্নাথ কেমন? তিনি কারো অহংকার, অভিমান সহ্য করেন না। অহংকার নিবৃত্তি নাম, যার থেকে অহংকার, যার মধ্যে থেকে অহংকার যায়নি, নিবৃত্ত হয়নি, যে অহংকারের মধ্যে ডুবে রয়েছে, সে কখনোই ভগবানকে পেতে পারে না। কে সব দূরতা, ভগবান তার থেকে অনেক দূরে থাকেন, যার মধ্যে অহংকার চলে আসে। কে সব দূরতা, অহংকার যার মধ্যে প্রবেশ করেছে, সে কখনোই ভগবান পেতে পারে না। তো সুদর্শন অস্ত্রের মধ্যে মনে মনে অহংকার হয়েছে, আমি ভগবানের খুব বেশি ভক্ত, সবসময় সঙ্গে থাকি, যখন প্রয়োজন পাশাপাশি থাকি। যে মুহূর্তে জগন্নাথ বুঝতে পারলেন যে চক্রের মধ্যে তো অহংকার হয়েছে, তো ভগবান বললেন, সুদর্শনের কাজ করো, তুমি হনুমানজিকে ডেকে নিয়ে আসো। তো হনুমানজি আসছেন পুরীতে, কৃষ্ণনগরে আসছেন। তো মন্দিরে প্রবেশ করবেন, সুদর্শন আগে চলছে। সুদর্শন ভাব, আমি পথ দেখিয়ে নিয়ে আগে আগে চলছে। সুদর্শন আগে যাচ্ছে, হনুমানজির বাধাপ্রাপ্ত হচ্ছে, ভালো করে এগোতে পারছে না। হনুমান বলছে, কি করি, সুদর্শন তো আমাকে ঠিক মতো এগোতে দিচ্ছে না, খালি বাধা দিচ্ছে, খালি বাধা দিচ্ছে। তখন হনুমানজির সঙ্গে সঙ্গে ভাবছেন কি করি। হঠাৎ করে প্রভুকে চিন্তা করলেন, স্মরণ করলেন, আর যে মুহূর্তে স্মরণ করা, তখনই মাথায় বুদ্ধি করে গেল। চৈতন্য চরিতামৃতে খুব সুন্দর কথা বললেন, গুরু বৈষ্ণব ভগবান তিনের স্মরণে হয় বিঘ্ন বিনাশন। এখন হনুমান ভাবছেন, আমি যাচ্ছি জগন্নাথের কাছে, আমাকে বারবার বাধা দিচ্ছে সুদর্শন, বুদ্ধি এটা বের করতে হবে। তখন তিনি 4টে হাত বের করলেন, সুদর্শনকে ধরলেন, 4টে হাত শক্ত করে ধরলেন, 2টো হাত দিয়ে প্রণাম করছেন।
প্রভু প্রণাম করছে আর হাতে ফুল নিয়ে একটি ফুল নিয়েছে, পুষ্পার্পণ, প্রণাম এবং সুদর্শনকে আটকা। এইখানে অষ্টমহাপুরুষ হনুমানজি এই লীলা করে রয়েছে, জগন্নাথ মন্দির মধ্যে রয়েছে। জগন্নাথজি জগন্নাথের ভক্তের জয় গ্রন্থে ভারী সুন্দর প্রসঙ্গ আছে। কৃষ্ণপ্রিয়া বলে রাজকন্যা, তিনি তার প্রেমপত্র পাঠাচ্ছেন জগন্নাথের কাছে। ভক্তের জয় শ্রী অতুল কৃষ্ণ গোস্বামী লেখা, ভারী সুন্দর, অপূর্ব ভাষা, অপূর্ব সুন্দর। সেখানে লিখছেন জয়নগর, সম্ভবত বৃন্দাবন থেকে সেটা দূরে, রাজস্থানের মধ্যে পড়ে। তো সেখানে রাজা থাকেন, তার অন্যান্য কৃষ্ণপ্রিয়া। কৃষ্ণপ্রিয়া অত্যন্ত কৃষ্ণ ভক্ত, ছোটবেলা থেকে কৃষ্ণ ভক্ত। তার সেবা পূজা অর্চন নিয়ে থাকেন, বন্দনা নিয়ে থাকেন, সব কাজে পারদর্শী, কিন্তু সবসময় সেবাতেই মগ্ন থাকে। এর মধ্যে তার মায়ের শরীর খারাপ হয়, অসুস্থ হন তার মা চন্দ্রাবতী। কোন ডাক্তার লোক ভালো করতে পারছে না। যারা কৃষ্ণ ভক্ত, রাজাও কৃষ্ণ ভক্ত, কিন্তু মেয়ের কত তুলনা হয়। রাজা রানী দুজনেই কৃষ্ণ ভক্ত। অনেক ডাক্তার ভালো হচ্ছে না। এর মধ্যে এক সাধু এর থেকে এসে বললো, এনার জগন্নাথের প্রসাদ, মাকে খাইয়ে ভালো হয়ে। জগন্নাথের মহাপ্রসাদ মাকে দাও, ভালো হয়ে। তো মাকে দিয়েছেন, এবং যেদিন থেকে প্রসাদ গ্রহণ সেদিন থেকে রানী আস্তে সুস্থ হচ্ছিল, তো একদম সুস্থ। যখন সুস্থ হয়ে গেলেন, তাহলে দেখুন বিশ্বাসের ব্যাপারটা আছে। বিশ্বাসের বস্তু তর্কে বহুদূর। শাস্ত্র বললেন, মহাপ্রসাদে গোবিন্দে নাম ব্রহ্মণি বৈষ্ণবে স্বল্প পুণ্যবতাম রাজন বিশ্বাস যায়। আমার এক কাকু আছে, সে প্রতিদিন ঠাকুরের চরণামৃত তুলসী পাতা, নামটা বলছি, প্রতিদিন ওষুধ দিতে হয় না, বিশ্বাস। তো শাস্ত্র বলছে, মহাপ্রসাদে গোবিন্দে নাম ব্রহ্মণি বৈষ্ণবে স্বল্প পুণ্যবতাং রাজন বিশ্বাস যায়। বিশ্বাসের বিদায় বস্তু তর্কে বহুদূর। তো যাদের পুণ্য কম, ভাগ্য প্রসন্ন নয়, তাদের এদের উপরে বিশ্বাস হয় না। তাদের মহাপ্রসাদে গোবিন্দে, ঠাকুরের প্রসাদে, ভগবত প্রসাদে বিশ্বাস হয় না। আমার প্রসাদ খাই, তো প্রসাদ তো খাই, মন্দিরে যায় প্রসাদ পাই, প্রসাদ মনে করে খাই না ডাল ভাত মনে করে খাই। দারুণ সবজিটা রয়েছে, তাহলে প্রসাদ বোধ হলো? তরকারি মনে করে খেলাম, পেট ভরার জন্য খেলাম, ক্ষুধা নিবৃত্তির জন্য খেলাম, প্রসাদ মনে করে খেলাম না। যদি প্রসাদে আমার বিশ্বাসটাই না থাকে, প্রসাদ কেন ক্রিয়া করে? প্রসাদ তার যে কৃপা শক্তি, সেটাকে গুটিয়ে নেবে। যাদের পুণ্য কম, ভজন সাধন নেই, তাদের প্রসাদের ক্রিয়া করবেন না। প্রসাদ তার ক্ষমতাটা গোপন করে। স্বল্প পুণ্য বতাম রাজন বিশ্বাস মহাপ্রসাদে গোবিন্দ। মহাপ্রসাদে বিগ্রহতে, শ্রী গোবিন্দের নামেতে, সাধুতে, বৈষ্ণবেতে
অল্প পুণ্যবান ব্যক্তি বিশ্বাস জন্মায় না। আর বিশ্বাস না হলে কি হবে? বিশ্বাসটা প্রয়োজন। আমাদের চৈতন্য চরিতামৃত বলেন আদৌ শ্রদ্ধা তথা সাধু সঙ্গ। শ্রদ্ধা শব্দে কহে সুদৃঢ় বিশ্বাস। তো বিশ্বাসটা ভজনের মূল চাবিকাঠি। কেদারায় কি সমাজ করে তিনি পাঠ করতে তিনি বলতেন, সবই হলো, শুধু একজনের সঙ্গে দেখা হলো না বলে কিছু হলো না। আর কার সঙ্গে দেখা হয়নি? বিশ্বাস মহাশয়ের সঙ্গে দেখা হয়নি। সব হয়েছে, বিশ্বাস নেই। তো রাজা এবং রানীর বিশ্বাস ছিল, সুস্থ হয়ে গেছে রানী। সকলে খুশি। কৃষ্ণকে জগন্নাথকে ভালোবাসতে আরম্ভ করেছেন আরো তীব্রভাবে। এর মধ্যে পুরীর এক পান্ডা পূজারী, বন্ধু মহান্তি তার নাম, তিনি প্রতি বছর জগন্নাথের প্রসাদ নিয়ে, প্রসাদী চন্দন পুষ্প নিয়ে বিভিন্ন দেশে যেতেন ঘুরতে। তিনি ঘুরতে জয়নগরে এসেছেন, বিভিন্ন বাড়িতে প্রসাদ দিচ্ছেন, ভক্তরা আনন্দ করছেন। বন্ধু মহান্তির সঙ্গে রাজকন্যা খুব কৃষ্ণ ভক্ত, জগন্নাথের ভক্ত। বন্ধু মহান্তি তখন একটা চিঠি লিখছে রাজকন্যার উদ্দেশ্যে, আরো সুন্দর। যেই শুনেছেন যে রাজকন্যা অত্যন্ত কৃষ্ণ ভক্ত, বন্ধু মহান্তি চিঠি লিখছেন, জগন্নাথঙ্ক নিমিত্তে জগন্নাথঙ্ক নিমিত্তে যে শ্রদ্ধা হেব তুম্ভ চিত্তে, মানে জগন্নাথের জন্য তোমার চিত্তে যদি কোন রকম শ্রদ্ধা, ভালোবাসা, ভক্তি থাকে, জগন্নাথঙ্ক নিমিত্তে যে শ্রদ্ধা হেব তুম্ভ চিত্তে, তোমার চিত্তে জগন্নাথের প্রতি যদি কোন রকম ভক্তি শ্রদ্ধা থাকে, দিলে সে আনতে এনে দিব। যদি তুমি আমাকে তার জন্য কিছু দাও, জগন্নাথের জন্য, আমি সেখানে পৌঁছে দেব, দিয়ে দিব, আমি নিয়ে গিয়ে জগন্নাথকে দিয়ে দেব, যদি তোমার কি শ্রদ্ধা হয়। বন্ধুবান চিঠিটা লিখে রাজকন্যার কাছে দূত মারফত পাঠিয়েছে। রাজকন্যা চিঠিটা পেয়েছে। চিঠিটা পেয়ে বললেন, আচ্ছা, জগন্নাথের সেবার জন্য এই পান্ডা কিছু চাইছে, দিতে হবে, কি দেবো জগন্নাথকে? রাজকন্যা চিন্তায় পড়ে গেছে, কি দেব? জগন্নাথকে আমি কি দেবো? রাজকন্যা চিন্তায় পড়ে গেছে। প্রথম যে চিঠিটা, যেহেতু জগন্নাথের জন্য নামটা আছে, চিঠিটাকে ভালো করে দেখলেন, একবার, দুবার, তিনবার, 10 বার চিঠিটা ভালো করে পড়লেন। পড়ে ভাবছেন মনে মনে, আমার কি সেই সৌভাগ্য হবে আমি পুরুষোত্তমে গিয়ে কোনোদিন জগন্নাথ দর্শন করতে পারবো? আমার তো সে ভাগ্য নেই। আমি যে জগন্নাথে যাব, আমার কি সেই সৌভাগ্য আছে? না, আমার সে সৌভাগ্য নেই। তারপর আমি রমণী, কোথাও যেতে গেলে অনেক বাধা বিপত্তি আছে, ইচ্ছা করে দিতে পারবো, সেদিক দিয়ে আমি খুব ভালো, সৌভাগ্য নেই। নারী জাতি, রমণী জাতি, কি করবো? চিঠিতে একটু খুশি হয়েছে, যা যেতে নাই পারি তার জন্য কিছু দিতে পারবো। ব্রাহ্মণ
পুরীর যে পান্ডা ব্রাহ্মণ তিনি আমার সেই সুযোগ তো সেবার সুযোগ তো দিচ্ছেন, তিনি বলছেন পৌঁছে দেবো। তিনি তাতে খুব খুশি হয়েছেন, অনেক কথা বললেন, জগন্নাথের নামও তার মধ্যে আছে। এটা পেয়ে জগন্নাথকে দেব, দিতে পারবো এটা ভেবে আনন্দিত হয়েছে, চোখে জল করতে আরম্ভ করেছে। তারপরে গভীর দুঃখে বিষাদে মনটা ভরে গেছে। দুঃখ, বিষাদ, বিরহ একসঙ্গে আক্রমণ করেছে তার সঙ্গে। কৃষ্ণপ্রিয়া মনে মনে ভাবছেন কি দেব? আচ্ছা, পূজা করতে গেলে প্রথম তো আসন দিতে হবে, ইদম আসন। যখন ব্রাহ্মণ পূজা করে বলে ইদম আসন। আচ্ছা, আমি জগন্নাথকে যদি আসন দিই, আসন দিতেই পারি একটা বসার জন্য আসন। পরক্ষণে ভাবছি না আসন কি করে দেব? শ্রীক্ষেত্র পরিধাম যার আসন, পুরুষোত্তম সপ্তপুরী, তার মধ্যে শ্রীক্ষেত্র, যার আরেকটা নাম শঙ্খক্ষেত্র। পুরুষোত্তম ক্ষেত্র বলা হয়, নীলাচল বলা হয়। সপ্তপুরীর মধ্যে শ্রেষ্ঠ নীলাচল ধাম, পুরুষোত্তম ক্ষেত্র, শ্রীক্ষেত্র, শঙ্খক্ষেত্র যার নাম, তাকে আমি কি আসন দেব? কত বড় আসন দেব? আসন দিতে পারবো না। আচ্ছা, এতৎ পাদ্য, পা ধোয়ার জল দিতে পারি, চরণ ধোয়া, এতৎ পাদ্য ব্রাহ্মণরা বলে চরণ ধোয়ার জল, সেটাই বা কি করে দিই? যার চরণ থেকে গঙ্গার উৎপত্তি, তাকে আমি কোন জল দেব? কি দেব ধোয়ার জন্য? বিষ্ণুপাদ ধরা গঙ্গা, যে গঙ্গা সমস্ত ভগবত সেবায় লাগে, সেই গঙ্গায় তার চরণ থেকে উদ্ভূত, তাকে চরণ ধোয়ার কি জল দেব? না, আমি জল দিতে পারবো। আচ্ছা, জগন্নাথকে তো আমি চন্দন দিতে পারি, সুন্দর গন্ধ, জগন্নাথ খুশি হবে। চন্দন এটাও তো দিতে পারবো না, কেন যার ভোগ রান্নার কাঠে চন্দন ব্যবহার হয়, তাকে আমি কি দেবো? চন্দন, সুগন্ধ, রান্নার লাগে কাঠে, ওটাও দেওয়া যাবে। কৃষ্ণপ্রিয়া চিন্তা করছে কি দেব? আচ্ছা, জগন্নাথকে একটা আমি সুন্দর করে বৃহৎ মন্দির বানিয়ে দিতে পারি, সুন্দর করে মন্দির, সুন্দর মন্দির বানিয়ে দিতে পারি। পরক্ষণে ভাবছেন না, তাও হবে না। কেন হবে না? রত্না করতব গৃহম, হে জগন্নাথ, তোমাকে যে আমি সুন্দর করে মন্দির বা গৃহ বানিয়ে দেব, কি হবে? তুমি যেখানে থাকো সমুদ্র, যাকে রত্নাকর বলা হয়, সমুদ্র, তো রত্নাকরতব গৃহম, আমি তোমাকে কত কি দিয়ে বানাবো ঘর, কিসের দিয়ে বানাবো? ও হবে না। আচ্ছা, কিছু অর্থ দিতে পারি তোমাকে, জগন্নাথ মনে মনে বলছে, অর্থ দিতে পারি। পরক্ষণে বলে চিন্তা হবে না, অর্থটা দেওয়া যাবে না। কত অর্থ দেব? গৃহীচ পদ্মা, গৃহীচ লক্ষ্মী, যার স্ত্রী লক্ষ্মী দেবী, লক্ষ্মী দেবী যার পদতলে বসে থাকে, অর্থের দেবী যিনি, ধন অর্থ সম্পদের বৈভবে অধিষ্ঠাত্রী দেবী তিনি যার পদতলে বসে থাকেন, তাকে আমি কত অর্থ দেব? তার অর্থ দেওয়া যাবে। আসন, পাত্র, অর্ঘ্য, গন্ধ,
গৃহ কিং দেম, কি দেব তোমাকে? পুরুষোত্তমায়, হে পুরুষোত্তম, হে জগন্নাথ, তোমাকে আমি কি দেব? তোমাকে দেওয়ার মতো আমার কিছু নেই। চোখে জল তুলতে না, বিষাদ। পান্নে এসে বলল কিছু দাও, আমি পৌঁছে দেব। জগন্নাথের ইচ্ছা পান্নে এসেছে, জগন্নাথের ইচ্ছা আসেনি। কিন্তু এখানে অতল বিশ্বগোস্বামী লিখছেন, ভারী সুন্দর। তিনি লিখছেন, পূজারী দুরকম হয়, এক হয় সেবক পূজারী, সেবক ব্রাহ্মণ, আর দেবল ব্রাহ্মণ। সেবক মানে যে সেবা করবে বিনিময় কিছু চায় না, আর দেবল ব্রাহ্মণ দেবতার পূজা করবে বিনিময় অর্থ নেয়। লোভী ব্রাহ্মণ, ধনলোভী। এখানে বন্ধুমান থেকে ধনলোভী বলছে। বন্ধুমানটি যে গিয়েছে ধনলোভী, ধনলোভী কেন? না হলে জগন্নাথের সেবাদের ঘুরে ঘুরে বেড়ায় অর্থের জন্য। বন্ধু মহান থেকে ধনলোভী বলেছেন ভক্তের জয়গ্রন্থে। বন্ধু মহান্তি ব্রাহ্মণ এসেছে, কিছু তো দিতে হবে, কি দেব? কৃষ্ণপ্রিয়া খুব চিন্তা করছে, আর যত ভাবছে উত্তর খুঁজে পাচ্ছে না। কি দেব? কি দিলে ভগবান জগন্নাথকে দিলে ঠিক তার মনোবাঞ্ছা পূর্ণ হবে, তাকে দিয়ে আমি খুশি হতে পারবো। অনেক ভাবছেন, একবার মনে হলো সেই বস্তু দেওয়া উচিত যেটা তার নাই। যে লক্ষ্যপতি তাকে যদি 100 টাকা দিয়ে বলি নিন 100 টাকা দিলাম, সে তো হাসবে। আমার কাছে 1,00,000 টাকা আছে, 100 টাকা কি হবে? তো লক্ষ্যপতিকে 100 টাকা 10 টাকা দিয়ে কোনো লাভ নেই। তাকে কি দিতে হবে? তার যেটা নেই, এটা অভাব। সে বস্তু করে সে, আরে এটা তো আমার নেই ঘরে। যেটা নেই সেই বস্তু পেলে সেই ব্যক্তি খুশি হয়। কৃষ্ণকে মনে মনে ভাবছেন, জগন্নাথের কি নেই? সবই তো আছে। তা জগন্নাথকে সেটা দিতে হবে যেটা তার নাই, সেই বস্তু দিতে হবে। জগন্নাথের কি নেই? তিনি সর্বেশ্বর, জগদীশ্বর, জগদীশ্বর ঈশ্বর মিত্র বরং। জগতের ঈশ্বর তিনি, সর্বেশ্বর তিনি, ভগবান তিনি। কি নাই তার? সবই তো আছে। চোখ বন্ধ করে ভাবছেন কি নেই, কি নেই। অনেক ভাবার পরে হঠাৎ কৃষ্ণপ্রিয়ার মুখটা আনন্দ উদ্ভাসিত, হাসিতে ভরে উঠেছে। খুঁজে পেয়েছে, মুখটা হাসিতে ভরে গেছে কৃষ্ণপ্রিয়া। জগন্নাথের সব আছে, একটা জিনিস নাই। কি নাই? সুন্দর লিখছেন, আবির গোপলনা ধৃত মানসায়। আবির গোপলনা, হে ভগবান, হে কৃষ্ণচন্দ্র, তুমি তোমার মনটাকে চুরি করেছো গোপীরা। তোমার যে মন, গোপীরা চুরি করেছে। আবির গোপী ললনা ধৃত মানসায়, গোপীরা তোমার মনটা চুরি করেছে। এবং তুমি নিজের মধ্যে স্বীকার করেছো, তা আমার মনস্কা মত প্রাণ মদর্থে তত্ত্ব দৈহিকা। গোপীরা কেমন? তারা প্রাণ, তারা মন, তা আমার মনস্কা মত প্রাণ মদর্থে তত্ত্ব দৈহিকা। তারা আমার জন্য সব কিছু করতে পারে। ভাগবত প্রমাণ সাক্ষী যে ভগবানের মন চুরি করেছেন গোপীরা। ভগবানের সব আছে, ভগবানের মনটা ভগবানের কাছে নেই। কোথায়? গোপীদের কাছে। তার মন নমস্কার। আবির গোপী ললনা ধৃত মানসায়, তোমার মনটাকে
হে জগন্নাথ, গোপীরা চুরি করেছে, দে তোমার কাছে এই মুহূর্তে তোমার মনটা নেই, তাই আমি আমার মনকে তোমাকে দেব, আর কিছু তোমাকে দেবার আমার কিছু নেই, সবই তোমার আছে। দত্তম মনঃ, আমার যে মনটা হে জগন্নাথ আমি তোমাকে দেব। মুখটা হাসতে ধরে গেছে, মনে ওই জগন্নাথকে দেব। আজ থেকে দিলাম জগন্নাথ, তোমাকে মনটা দিলাম। মনকে বুঝাচ্ছেন, মন তোমাকে জগন্নাথ দেবে না, তুমি কিন্তু চঞ্চল হয়ে না, অন্য কোথাও দেও না, স্থির হয়ে থেকো ওখানে। ব্রাহ্মণের সঙ্গে পাঠাচ্ছি, তুমি ওখানে স্থির হয়ে থেকো। কেন বলতে চঞ্চল? সংকল্প বিকল্পাত্মক মনঃ, মন একবার সংকল্প করে, একবার বিকল্প করে, মন বসতেই চায় না। তা মন আমি তোমাকে জগন্নাথের চরণে দিলাম। আচ্ছা, আমি তো তাকে দেব, জগন্নাথ কি নেবে আমার মনটা? আমি দিতে চাইছি, জগন্নাথ কি নেবে? দান তখন সম্পূর্ণ হয়, দাতা দিতে চায়, গ্রহীতা নিতে চায়। দাতা দিতে চাইলে গ্রহীতা বলে নেব, দান ঠিক হবে? আমি দিতে চাইছি, তিনি কি আমার মনটা নেবেন? পরক্ষণেই কৃষ্ণপ্রিয়া মনে ভাবছেন, হ্যাঁ নেবে। কেন? তিনি তো দয়া সিন্ধু, কৃপা সিন্ধু, করুণার সাগর, তাই কৃপয়া বিহান মে। হে জগন্নাথ, আমি আমার মনটা তোমাকে দিলাম। এই বলে তিনি শ্লোক লিখছেন সংস্কৃতে, একটা কাগজে লিখলেন, সুন্দর বাক্সের মধ্যে ভরলেন। সুন্দর বাক্সটা, খুব সুন্দর, ভিতরে চিঠি, জগন্নাথের প্রতি কৃষ্ণপ্রিয়ার প্রেম পত্র। অতএব সদস্য খুব সুন্দর অনুবাদ করছেন। তিনি বলছেন, ওহি জগত স্বামী, জগন্নাথকে সম্বোধন করে বলছেন, ওহি জগত স্বামী, এই বিশ্ব সংসার সকলই তোমার, তোমারে কি দিব আমি? এই জগতে যা কিছু আছে সবই তো তোমার, সবই তোমার, শুধু মনটি তোমার নাই, তোমার সব আছে, মনটা তোমার, মন তোমার কাছে নাই, শুধু মনটি তোমার নাই। যত গোপনারি রেখে গেছে, রেখে দিচ্ছে হরি, তাহা তো তোমার চাই। তোমার মনটা হরণ করে ওরা রেখে দিয়েছে, কিন্তু মন তোমার চাই। কৃষ্ণপ্রিয়া লিখছে, মন তোমার চাই। এই ধরো না মন, আমি আমার মনটা তোমাকে, তুমি কিন্তু ধরবে, রাখবে। এই ধরো না মন, দিয়া হনু দাসী নীলাচল শশী, দানপত্র লিখন। আজ থেকে মনকে আমি তোমার চরণে দানপত্র লিখে দিচ্ছি। দিয়া হনু দাসী নীলাচল শশী, কাকে দান করছেন? নীলাচল শশী, শশী মানে চন্দ্র, অর্থাৎ নীলাচল চন্দ্র। হে জগন্নাথ, আমি আমার মনটা তোমাকে দান করলাম। শুধু মুখে নয়, দানপত্রে লিখন, আমি লিখে এক প্রকার দলিল করে দিচ্ছি, দানপত্র লিখন। এখন যদি জগন্নাথ বলেন, তুমি তো দানপত্র করছো, এখন দানপত্র করতে গেলে তো দাতা গ্রহীতার নাম লাগে, পিতা মাতার নাম লাগে, দলিল যখন করতে হয়। তুমি যখন দানপত্র করে দিচ্ছ মনটা আমাকে, তোমার পরিচয় কি? কারণ আমাকে তো সবাই ভালোবাসে,
জগন্নাথ বলতেই পারেন যে তুমি তোমার মনটা আমাকে দানপত্র করে লিখে দিচ্ছ। এখন আমাকে তো সবাই ভালোবাসে না, আমি জগতের নাথ, জগন্নাথ, সবাই আমার আপনজন। এখন তুমি দানপত্র লিখে দিচ্ছ তোমার পরিচয়, তখন লিখছেন কৃষ্ণপ্রিয়া মম নাম, আমার নাম হলো কৃষ্ণপ্রিয়া। কৃষ্ণপ্রিয়া মম নাম, জয় সিংহ পিতা, চন্দ্রবতী মাতা, জয়নগরেতে ধাম। আমার বাস হচ্ছে জয়নগরেতে, পিতার নাম জয় সিংহ, মায়ের নাম চন্দ্রাবতী, আমার নাম কৃষ্ণপ্রিয়া। আমি আমার মনটা তোমাকে দানপত্র লিখে দিলাম, এক প্রকার বাংলায় দলিল করে দান করলাম। সুন্দর করে সেই চিঠিটাকে আমি আমার মনটা তোমাকে দিলাম, আমার এই পরিচয়। সুন্দর করে সেই সুন্দর বাক্সে সুন্দর করে সাজিয়ে দিয়েছে। আর 10টা স্বর্ণমোহর দিয়েছেন পূজারী ব্রাহ্মণ, যে বন্ধু মহান্তি বলেছিল আমি পৌঁছে দেব। মাত্র 10টা মুদ্রা, 10টা মোহর ব্রাহ্মণ মাত্র। রাজকুমার হচ্ছিল কত মঠ মন্দিরে দান করেছে, জগন্নাথের নাম মধ্যে মাত্র 10 মোহর। আচ্ছা ঠিক আছে, রাজকন্যা দিয়েছে। কিছু দূর যাওয়ার পর, আচ্ছা বাক্সটা দেখতে খুব সুন্দর, বাক্সে কি আছে দেখি। বাক্সটা খুলেছে, খুলে তারপর তাদের কিসব সংস্কৃতি লেখা আছে। হ্যাঁ, ভেবেছিলাম সোনার জিনিস কিছু থাকবে, অলঙ্কার হীরা মানিক কিছুই তো নেই। একটা কাগজে পুরো কি লেখা আছে, ছেড়ে দিয়েছে, কাগজটা ফেলে দিয়েছে, চলতে হবে, কিছু নেই, কিছু নেই। এখন পৌঁছেছে ব্রাহ্মণ পুরীতে। রাত্রিবেলায় জগন্নাথ স্বপ্ন দিচ্ছেন বন্ধুমান। এবার অতলেশ্বর গোস্বামী খুব সুন্দর লিখছেন, হ্যাঁ ব্রাহ্মণ লোভী বটে, কিন্তু ভাগ্যটা দেখো, জগন্নাথ স্বপ্ন দেখা যাচ্ছে। জগন্নাথ স্বপ্ন দেখাতে বলছেন ব্রাহ্মণ তুমি ওখানে যা পেয়েছো তাতে আমার কোনো দাবি নেই, যা পেয়েছো পেয়েছো, কিন্তু আমার চিঠি কোথায়, চিঠি বের করো, আমার চিঠিটা কোথায়? ঠাকুর ফেলে দিয়েছো, ফেলে দিয়েছো, কেন ফেলেছো? আমি দেখলাম ওর মধ্যে বিশেষ কিছু নেই। আরে ওটা তার দানপত্র, মূর্খ তুমি, ওইটার গুরুত্ব জানো না। যখনই তুমি ওটা ফেলে দিয়েছো, আমি এইখান থেকে হাত করে চিঠিটা ধরে নিয়েছি, ধরেছি। কাল সকালে মন্দিরে যাবে, মন্দিরে দেখবে আমার বুকের উপরে চিঠিটা এখনো পড়ে আছে। ওই চিঠিটাকে সুন্দর করে বাঁধাবে, বাঁধিয়ে রেখে দেবে। কৃষ্ণপ্রিয়ার তখন বর্তমান ভাবছেন আমি লোভী বটে, কিন্তু জগন্নাথ আমাকে দর্শন তো দিলেন। আমি গিয়েছিলাম রাজকন্যার কাছে লোভে, কিছু অর্থ পয়সা দিন, কিন্তু জগন্নাথ স্বপ্নে আমার দর্শন দিয়েছে। ভারী সুন্দর প্রসঙ্গ কৃষ্ণপ্রিয়া। আমাদের সময় কম, আমাকে ইঙ্গিত হয়ে গেছে, ছাড়তে হবে। যাই হোক, আমরা আজকে জগন্নাথের তপস্বী হনুমানজি, কানপাকা হনুমানজি সম্বন্ধে একটুখানি আস্বাদন করলাম, এবং কৃষ্ণপ্রিয়া তিনি যে চিঠি লিখেছিলেন জগন্নাথকে, অপূর্ব প্রসঙ্গ। প্রায়
20-25 পাতা লিখেছেন। উড়িয়া কবি তার উড়িয়া ভক্ত মালিকা গ্রন্থের মধ্যে অনেক প্রসঙ্গ আছে, সেটাকে অতন্ত্র গোস্বামী ভক্তের গ্রন্থে তুলেছেন। আজকে আমরা এখানে বিশ্রাম। শ্রী গুরু প্রেমানন্দ নিতাই